হবে না। কেন? আমার এই চরিত্র আমার হুকুমে চলে না, আমার এই চরিত্র কার হুকুম মানুষ আবার বলেন ঠিক। আল্লাহ 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 বিকুলাল শামসু কমর, আল্লাহ আল্লাহ বিকুলাল শাজারু হাজার, আল্লাহ আল্লাহ ইয়া মুবারাক লানা ওয়াহায়, আল্লাহ আল্লাহ আশিকুকা কামায়ুন, আল্লাহু আকবার। সবার উপরে আল্লাহ বড় করবে না, সবাই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে পারবে না, সবাই আল্লাহর কুদরতি কদমে সিজদা দিতে পারবে না, সবার তাকবীরে মুসলিম আসা করবে না, সব ছাত্র মাদ্রাসায় ভর্তি হবে কিন্তু সবাই বাংলায় হাদিস পর্যন্ত যেতে পারবে না, সবাই হাদিসখানায় ভর্তি হবে কিন্তু সবার তাকবীরে একটু শেষ করা সম্ভব হবে না। শুধুমাত্র ওই ছাত্রের তাকবীরে একটু শেষ করা সম্ভব, ওই ছাত্রের কপালে দাওয়ায় হাদিস শেষ করা সম্ভব যে ছাত্রকে একমাত্র যিনি কবুল করেছেন তিনি কে? তাহলে বলেন ভাই আল্লাহ আমাদের জবানটাকে দিয়েছিলেন আমাদের বানানোর জন্য, সেই জবানটাকে যদি গুনার কাজে লাগাই, বলে হুজুর জবান তো আমার কথা মতো চলে, কিয়ামতে কেমনে সাক্ষী দেয়? ও হুজুর আমি যদি হাতটাকে লাগাইতে চাই, নাড়াচাড়া করতে চাই, আমার হাত নাড়াচাড়া করে আর আমি হাতকে নাড়াচাড়া করতে না চাই, হাত নাড়াচাড়া করে না। আমি যদি কদমটাকে ছাড়াই তাহলে আমার কদম সামনে বাড়ায়, আর যদি কদম না ছাড়াই আমার কদমটা সামনে বাড়ায় না। আমি শুনতে চাইলে শুনিয়া থাকি, উঠতে চাইলে উঠতে পারি। এই আল্লাহর বান্দা মাথার চুল থেকে প্রমাণ পাইলেন, মাথার চুল কথা শুনে আল্লাহ এইবার আপনার নিচে আমাদের এই মস্তিষ্ক উচ্চ আওয়াজে বলে, এই মস্তিষ্ক কথা শুনে কার? এই মস্তিষ্ক কথা শুনে আল্লাহ, এই মস্তিষ্ক তুমি আল্লাহ চাই ঘুরাইয়া দিয়া। এতদিন আল্লাহ আপনাকে আমাকে ভালো লেগেছেন, এখন যদি আল্লাহ চান আপনাকে আমাকে পাগল বানিয়ে ঘুরাইবেন, শুধু মস্তিষ্কের মধ্যে একটু পরিবর্তন এনে দিলেই সম্ভব। এই তো আপনারা দেখেন সিরাজগঞ্জের ফুটবলার ক্রিকেটে কত পাগল ঘুমায়, সেই তাহবিল শেষ করা হয়, রাতের গভীর কুয়াশা মাত্র বাসিস্টানে কয়েকটা দোকান খোলা আছে, চায়ের দোকানগুলো খোলা আছে। চায়ের দোকানে বিরতি দেওয়ার জন্য যখন গাড়ি নিয়ে দাঁড়াইলাম, তাকাইয়া দেখি হঠাৎ করে রাতের গভীরে কুয়াশা মাথায় রাতে কান্নার আওয়াজ। কান্নার আওয়াজটা শুনে সেই দিকে হাঁটা বাজাইলাম, হাঁটতে হাঁটতে গিয়ে দেখি ফুটবল বিজে দিয়েছে একজন আল্লাহর বান্দা একটা সিরা লুঙ্গি পরে শীতে থরথর থরথর করে কাঁপতেছে, ঘুমাইতেও পারে না, বসতেও পারে না। আমি আমার ড্রাইভারকে বললাম, ড্রাইভার জলদি করে আসো, লোকটার অবস্থা দেখো। পাশি দোকানদারকে বললাম, পিতাটার ধারে হাত কেন? দোকানদার চুকির বাড়ি ফালাই গেল, কি বলবো যে আল্লাহর বান্দাকে আপনি এভাবে শীতে থরথর করে কাঁপতে দেখে? এই আল্লাহর বান্দা এই এলাকার মধ্যে 3 তলা একটা বাড়ি। ও আল্লাহর বান্দার সন্তানগুলো বিভিন্ন জায়গায় ভালো ভালো চাকরি করে, ওরা একটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে হাজার হাজার মানুষ চাকরি করে খায়। এই কোম্পানিতে হাজার হাজার মানুষ চাকরি করে খায়, কিন্তু আল্লাহর বান্দার মাথাটা নষ্ট বানাইয়া আর এই 1.5 বছরের মতো হয়ে গেছে বাসিস্টানে ঘুরে আর মানুষের কাছে হাত পাইতা পাইতা বলে, আমাকে একটা রুটি দাও, আমাকে একটু খাবার দাও, আমাকে একটু পানি দাও। কেউ খাবার দেয়, কেউ ধাক্কা দেয়, কেউ খাবার দেয়, কেউ ধাক্কা দেয়। যে চিনি সে খাবার দেয়, যে চিনি না সে ধাক্কা দিয়ে ফেলে দেয়। হুজুর মাঝে মাঝে আল্লাহর বান্দার সন্তানরা এসে হাওয়া করে কান্না করে, আর বলে বাবা
এত সম্ভব থাকতে আপনি রাস্তায় ঘুমান, আমাদের মতো কপাল পোড়া আর এই জমিনে কেউ নাই। এত সম্পদ আমাদের কোম্পানিতে হাজার হাজার লোক চাকরি করেন বাবা, আমাদের কোম্পানিতে চাকরি করে কত মানুষের সংসার চলে। এই বাবা তুমি শীতের রাতে এইভাবে কুয়াশা মাঠা রাতে খতম করে কাঁপতেছো, হুজুর মাঝে মাঝে সন্তানরা ঈশা বাসায় নিয়ে যায়, আর বাসায় গেলেই নাকি এইভাবে হাউমাউ করে কান্না করে বলে বাসা ভালো লাগে না, বিছানা ভালো লাগে না, ঘর ভালো লাগে না, বাড়ি ভালো লাগে না, হাউমাউ করে কান্না করে যে কাছে যায় তাকে আঘাতের বলে আঘাত করে। জিজ্ঞাসা করলাম কতদিনের অবস্থা, বলে 1 থেকে 1.5 বছর হবে। বাংলার লক্ষ লক্ষ টাকার হিসাব, বাংলার কোটি কোটি টাকার হিসাব, লক্ষ লক্ষ টাকার হিসাব, ওই হিসাব করতে 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 একদিন নাকি বাংলার রাতে পাগল খারাপ হইয়া ঘর থেকে বের হইয়া গেল। সেদিন থেকে বাংলা আর ঘরে ভালো লাগে না, সিরা নাকি কইয়া টুকরোবার দিয়ে গেছে ঘুমায়। এ আমার সিরাজগঞ্জের কইয়া টুকরো এলাকার কথা, এ বাংলা আমার পরিবার মস্তিষ্ক পাইয়া এইভাবে ব্রেনটা ভালো হওয়ার কারণে মন চাইলে অন্য করে চলে যান, মন চাইলে বাবার বাড়ি চলে যান, মন চাইলে গুনার একটা খানে করে বসে। এই বাজার মধ্যে বসা যুবক ভাই, এই বৃদ্ধ বাবাদের কম আল্লাহ এই পাওয়ার আছে। আল্লাহ যদি চায় আমাদেরকে ভালো রাখতে পারেন, আবার আল্লাহ চাইলে সকাল হওয়ার আগে আপনাকে আমাকে পাগল বানাইয়া বানাইয়া রাস্তায় ঘুরাইবেন, সেই পাওয়ার আল্লাহ আছে জানাই। তাহলে বলে আল্লাহ ব্রেনটা দিয়েছে ভালো ভালো চিন্তা করার জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আল্লাহ বলেন ইনতা উদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইনতা উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও বান্দা, আমি আল্লাহ তোকে কত হাজার 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 লক্ষ লক্ষ নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখলাম। এ বান্দা, মস্তিষ্ক ভালো রাখলাম আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, চোখগুলো ভালো রাখলাম আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। জবানটা দিয়ে কথা বল, এই জবানটা দিয়ে কথা বলা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ও ভূমি এলাকার মুসলমান, এ আল্লাহর বান্দারা তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, তো বিছানা তোলা দেখার জন্য, মসজিদ দেখার জন্য, মাদ্রাসা দেখার জন্য, দোকানটা ঘুরা রাস্তা দেখার জন্য দেয় না। দোকানটা দিয়েছে আল্লাহর জমিনে যখন অমুসলিম নাস্তিক মুরতাদ বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে, মসজিদের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, এইভাবে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, দাড়িগুলির বিরুদ্ধে কথা বলবে, এই চোখগুলা চাইয়া চাইয়া বেঈমানদেরকে সীমানা অপরাধ করার দরকার আছে না নাই? এ আল্লাহর বান্দারা, আস্তে আস্তে যদি আমরা বয়ান করবে, বিশ্বাস করে একটা কথা না বলে পারি না। আমাদের বক্তাদের বড় দোষ একটা কুঅভ্যাস, আপনি রুমের মধ্যে 5 ঘন্টা সময় রাখতে অসুবিধা নাই, কিন্তু স্টেজে এসে যদি 10টা মিনিট বসে থাকি, জনগণকে দেখি অন্য কারো আলোচনা শুনি, নিজের একটা আলোচনা গুছাইয়ে আসলাম সেটা বন্ধ হয়ে যায়, নিজের একটা আলোচনা সাথে নিয়ে আসলাম সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু না, এখানে বসে কিন্তু মনে মনে আল্লাহ কসম করে খুব বিরক্ত লাগবে। এত সময় বসেছিলাম, যেই বয়ানটা আমরা করেছিলাম সেটা শেষ হয়ে গেছে, কিন্তু মনকে বুঝাইলাম, হুজুরের কাছ থেকে দোয়া চাইলাম, হুজুর আমাকে একটু দোয়া করে দেন। কেন? এত বড় একটা মাদ্রাসা, এত বড় একটা মাদ্রাসার জন্য কিছু হাদিয়া মানুষ দিবে। আমি যদি রুমের মধ্যে থাকতাম হয়তো আমি একটু মোটা আড়া করতে পারতাম বা চিন্তাটা ঠান্ডা থাকতো, কিন্তু এখানে এসে যখন আমি আমার এই আলোচনা শুনলাম, অন্য কারো আলোচনা শুনলে সুরটা সেইভাবে হয়ে যায়, আয়াতগুলো সেইভাবে হয়ে যায়, এক কথায় মনটা নষ্ট হয়ে যায়, আলোচনার ইমেজ নষ্ট হয়ে যায়।
কিন্তু বিশ্বাস করেন আজকে আমি আমার মনটাকে বুঝাইছি, রে মন, এত বড় মাদ্রাসা তুমি একদম দাওয়াত প্রাপ্ত মেহমান, তোমাকে তোমার মা দোয়া করেছিল, তুমি না আসার সময় তোমার মায়ের কাছ থেকে দোয়া চাইয়া গেছিলা, তোমার বাড়ি ঘোরা জায়গায় তুমি নাই, সিরাজগঞ্জের মধ্যে তোমাকে খানা খাওয়ার জন্য আয়, তোমার বাড়ি ওই একটা নদীর পাড়ে, তোমাকে সিরাজগঞ্জের মানুষ তোমার চেহারা দেখার জন্য আয় না, তোমার বাড়ি কত দূরে, তোমাকে এলাকার মানুষ দাওয়াত খাওয়ানোর জন্য আয় নাই, তোমাকে এলাকার মানুষ আছে মাদ্রাসার হুজুররা তোমাকে খাদের হিসাবে দাওয়াত দিতে, তুমি কিছু দিনই কথা বলবা, যখন সময় পাও তখন বলবা, তোমারটা বলার দরকার নাই, স্টেজে বসবা, আল্লাহ যা দেয় তাই বলবা, ঠিক কিনা? এই ভাইরা, এই যে তোমরা আল্লাহর পক্ষ থেকে আমার অন্য জায়গা থেকে নয়, আমি আমার দোয়া দোয়া একটা ভালো বিশ্বাস জায়গায় যাব, আমি এই আয়াতে কারিমার উপরে প্র্যাকটিক্যাল কিছু ওয়াজ করে যাব ইনশাআল্লাহ। আমার বরিশাল ভোলা জেলার একজন অন্ধ শিল্পী আছে, আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, নাম হলো মুসা কালিমুল্লাহ। বরিশাল ভোলা জেলায় মুসা কালিমুল্লাহ আমরা একবার অন্ধ না, ওই আল্লাহর বান্দা কণ্ঠ দিয়ে শুনে সে পাগলের মতো হালমাল করে কান্না করে চিৎকার করে, এমন একটা কথা আছে, সংসার পরিবার হবে না করলাম বন্দেগি, কিভাবে কাটে হয়ে মন খবরের জিন্দেগি, এমন একটা কথা আছে, বলতে আমার নিজের চোখের সামনে আমি ধরে রাখতে পারি না, ওকে আমি আমার মাদ্রাসায় যাওয়ার করলাম, তোমার খবর আমার বড় মহাব্বত লাগে, মায়া লাগে, আমার মাদ্রাসায় যাওয়ার দিবানে মুসা, ওই মুসা আমার বয়ান শুনে বলে, আপনার মাদ্রাসায় যাওয়ার না, এরকম মাদ্রাসায় যাওয়ার নিমত হুজুর, আমি একজন অন্ধ, আমি চোখে দেখি না, আপনিও জানেন, সবাই জানে, আমি দিন থাকতে চলে আসবো, আমি রাতের বেলা মালা দিতে পারবো না, আমি বললাম ঠিক আছে চলে আসবো, মুসা এলাকার মানুষের চোখের বাড়ি পাড়াইয়া দিল, এলাকার মানুষ বলে আর একটা বড় যদি মুসা আবার আমরা শুনবো, ওর কণ্ঠের মধ্যে আবার একটা জাদু দিতে শুনতে বরং যায়, এলাকার বান্দা মুসা বদল যায়, কিন্তু সবাই মুসাকে দেখে, মুসা কাউকে দেখে না, কেন? মুসা কাউকে সব দিতে, কিন্তু চোখের পাওয়ারটা দেয় নাই। গতকাল শেষ মাহফিল শেষ, সবাই চলে গেল, মুসা আমার অফিস রুমটা হারাইয়া কইরা আমার একজন শিক্ষককে নিয়ে বলে, আমাকে হুজুর অফিস রুমের মধ্যে নিয়ে বসাও, অফিস রুমের মধ্যে নিয়ে বসে গেল, সমস্ত কার্যক্রম ছেড়ে ব্যাপারে আসলাম, আমার শিক্ষক ভাই আমাকে আমাকে বলতো মুসা ভাই আপনাকে সালাম জানাইছে, কেন? বলে হুজুর মুসা ভাই কান্না করতেছি, কেন কান্না করে? রাতের বেলা কেন কান্না করে? বলে হুজুর মুসা ভাই কান্না করে, আমার হুজুরকে ডাকে, আমি যদি চাইতে না বলে আমার এই রাতের বেলা আমি তো আর দেখতে পারবো না, আমাকে একটু ঘুমের একটা জায়গা আপনারা দেখাই, আমি তো বাড়ি দেখি না, বিছানা দেখি না, আমি কোথায় ঘুমাইবো, কিভাবে ঘুমাইবো, আমি বাড়ি দেখি না, আমি বিছানা দেখি না, হুজুর ডাকে কোথায় আমাকে ঘুমাইতে দিবে? কালকে যদি আমি সকাল রওনা না করি, আমি আমার বাসায় ফিরতে পারবো না। দৌড়াইয়া গেলাম, মুসা আমার আওয়াজ পাইয়া কান্নার আওয়াজ বাড়াইয়া দিল, চোখের পানি ফেলে আমাকে বলে, হুজুর কোথায় আমি ঘুমাবো, আমাকে তাড়াতাড়ি একটা বিছানা দিয়ে দিতে, আমি পিঠটাকে বিছাইতাম। আমি বললাম মুসা অবশ্যই তোমাকে দিব, কেন? চোখের পানি ফেলে রাতের বেলা কান্না করে, বলে সবাই তো বাড়ি বান্ধে এখানে চলে দেখতে পাচ্ছে, সবাই সবার সন্তানগুলো সামনে নিয়ে হয়তো এখন খানা খায়, ও আমার ছোট একটা বাচ্চা আছে, আমাকে আব্বু আব্বু বলে যখন ডাক দেয়, আমার পরিবার ছেড়ে যায়, যদি আমার চোখ কাটতো, আমাকে কেউ বসি দিয়ে বাইরে রাখতে পারতো না, আমি আমার বাড়িতে চলে যেতাম। আমার ছোট বাচ্চারা যখন আমাকে আব্বু বলে ডাক দেয়, বলে তোমাকে আমি দেখবো বাবা, ও আমার সন্তানরা যখন আমাকে আব্বু বলে ডাক দেয়,
কইরা আনতে আওয়াজ হয়ে গেল ও হুজুর আজকে চোখটা সময় লাগে আমি মুসাফির কইরা দেই তোমার আমি সকাল সকাল রওনা দিব হুজুরকে বর্ণনা দেরি করবেন না প্রোগ্রাম সাজেন বিছানা পড়ে নিয়ে গেলেন মুসা মাতুল হুজুর আমার কাছে একটু বলবেন আমি আপনাকে একটা জিনিস দেখাইতে চাই বলি কি দেখাইবা দেখাও এ আল্লাহর বান্দা সিরাত বন্ধে দুনিয়া লাগা একজন মুসলমান ও জোয়ান ভাই একজন যারা দোকানের কাছে বসে আছেন এখন আমাদের বাহিরে ঘুরে ঘুরে চলতেই যায় এখন যারা তোমরা কথা রাতে কহিয়ে কোরআন পড়ো খবরদার খবরদার যখন যখন আল্লাহ তোমার চোখে পাওয়া দিতে পারে যখন যখন আল্লাহ তোমাকে অজ্ঞ বানাইতে পারে যখন তখন আল্লাহ তোমার সমস্ত শক্তি গায়ে আনতে পারে উচ্চারণ করে আল্লাহ সেই ক্ষমতা সেই পাওয়ার আছে উচ্চারণ করে জায়গা মালিককে হাজির মালিককে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ এটা জবান দিয়ে বললে হবে না দিল থেকে বিশ্বাস করার দরকার আছে না ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ মুসা হুজুর একটা জিনিস আপনাকে দেখাই দিতে দেখবেন কিনা বলেন অবশ্যই দেখবো কি দেখাইবা আমার দিকে তাকান হঠাৎ মুসা ওই ঠোঁটটাকে পাক কইরা এইবার করে আমাকে তিনটা রাত আজলা বের করে দেখায় আমি বললাম মুসা তুমি কিভাবে বলছো আমাকে জানাও আমি আমার দিদিকে বলেছি জামাতে নামাজ পড়ে একটা মজা পাওয়া যায় প্রসাদ পাওয়া যায় একা বলে সেই মজা নাই দিদিকে বলে জামাতে নামাজ পড়ে সেই মজা একা নামাজ পড়ে সেই মজা নাই অথবা দিদিকে বলে দিদি আমাকে